চাঁদাবাজি আর সুদটা সেটা বন্ধ করে ছাড়বে। টাকা লাগলে আমার কাছে আসিস বেটা। চাঁদাবাজি আর মাদকের ব্যবসা আর ক্রিমিনালগিরি করা বন্ধ করে দাও। আমরা রূপগঞ্জে আমাদের মেন এটা ছিল যে আপনি জুলাই মাসে এর 11 থেকে ফার্ম প্রাইজের এই মৃত্যুবার্ষিকী আমরা আসছি আর কি। ফার্ম প্রাইজের খবর জয়ত করে ওয়াদা করেছি আর কি যে আমরা রূপগঞ্জ এরপরে সমগ্র বাংলাদেশটাই আপনাদের চাঁদাবাজি এই স্পেশালি চাঁদাবাজিটাকে বন্ধ, মেন উদ্দেশ্য হলো চাঁদাবাজি আর সুদটা সেটা বন্ধ করে ছাড়বে আর কি। দেশটাকে আগের জায়গায় কোনো মতো নেওয়ার কোনো সুযোগ কারোই নাই আর কি। পরবর্তী কর্মসূচি হলো মেনলি আমাদের স্পেশালি রূপগঞ্জের যারা পলিটিক্স করছেন আর কি, যাদের নাম মাঠে ঘাটে দেখা যায়, সাইনবোর্ড টাইনবোর্ডগুলো দেখা যায়, ওনারা আমাদের রূপগঞ্জেরই লোক। তো আগের মতো আপনার যে বিদেশি লোক নাকি গাজীর মতো নাকি, তা আমি ওই যে ওনাদের বাসায় দাওয়াত খেতে যাবো আর কি। ওনারা দাওয়াত দেয় নাই, বাট আমি তাও দাওয়াত খেতে যাবো। আমরা স্যাক্রিফাইস কী এটা আমরা জানি আর দেশের স্বার্থে স্যাক্রিফাইস। ফারহান ফায়াজ যেভাবে তার জীবন দিয়ে গেছে, আমাদের এই জীবন রাখার কোনো মানে নাই যদি তার স্বপ্ন পূরণ না হয়। আমি ফারহান ফায়াজের ফাদারকে আমি সবসময় বলি আর কি, এখানকার পলিটিশিয়ান যারা আছে তারা আপনাদের ইউজ করবে আর কি, ইউজ হবে। ফারহান ফায়াজ ইজ নট পার্সোনাল অ্যাসেট, ফারহান ফায়াজ এখন আমাদের ন্যাশনাল অ্যাসেট। আমরা ফারহান ফায়াজকে ওই জায়গাতে রেখে আমাদের যা যা করা দরকার স্পেশালি রূপগঞ্জের প্রতিটা মানুষেরই করতে হবে। টাকা লাগলে আমার কাছে আসিস বেটা। চাঁদাবাজি আর মাদকের ব্যবসা আর ক্রিমিনালগিরি করা বন্ধ করে দাও, বুঝছো? ও কপালে কিন্তু খুব খারাপ আছে। এই মাত্র আজকে ফারহান ফায়াজের খবর কিন্তু ওয়াদা করে এসেছি, ফারহানে বলছি আরাম, তোর চাচা কিন্তু ওয়াদা করছে তোর স্বপ্ন আমি পূরণ করে ছাড়বি। বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত করে ছাড়বে।